ফুটফুটি ফুটফুটি, হাই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে? এ কি মাকে খুঁজতে যাচ্ছে নাকি? কোথায় গেছিলে গো? মাছ আনতে গেছিলাম রে, বিক্রি করতে। কি মাছ এনেছো দেখি 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 দেখি। বড় বড় কাটা পোনা মাছ কাটাকুটি করে দিয়েছে, ভালো হয়েছে। হান্ডি ভাপা। হ্যাঁ হান্ডি ভাপা। তো চলো, মাছ তো কাটাকুটির কোনো প্রশ্ন নেই, মাছ তো ধুয়ে নেবো, মাছটা ধুয়ে নেওয়া হবে। বাট কাটা তো হয়ে গেছে, ব্যাস এবার সোজা চলে যাবো কোথায়? রান্নাঘরে। ফুটফুটি চল চল চল। সে মায়ের সাথে সাথেই ছুটেছে, আমাদের ঘরের বেড়াল নয়, তবু সে মোটামুটি সবসময় আমার ঘরেই থাকবে। এই রান্নার জন্য এই নারকেলটা কিন্তু খুব প্রয়োজন। আমি এই নারকেলটাকে ফাটিয়ে নিয়ে ভালো করে কুড়ে নেব এবং এটা চিপড়ে দুধটা বের করে রান্নাঘরে নিয়ে চলে যাব। বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেব। ওতে আমি ওই যে লবণ আর হলুদ দিয়েছিলাম, মাছটা ভালো করে মাখিয়ে নেব। আমি ভেজে নেব, ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নেব। এরপর নিলাম হাঁড়ি। এই হাঁড়িতে হাঁড়ি ভাপা বানাবো না, তাই হাঁড়িতে তো সব কিছু রান্না হবে, তাই প্রথমে আমি হাঁড়িটা নিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম, আমি তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং মিষ্টি কাঠ দিয়ে দেব। এরপর দিয়ে দেব জোয়ান, এরপর দিয়ে দেব কাঁচা জিরা, দিয়ে দেব পেঁয়াজ বাটা ও আদা বাটা। আমি রাত্রে রান্না করছি, আপনারা কষ্ট করে একটু দেখুন। আর এটা একটু হাঁড়িতে, এটা খুব হালকা গ্যাসে করতে হবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এরপর দেখুন নারকেলের দুধটা বের করে রেখেছি, এরপর দিয়ে দেব এই টমেটো কুচিটা দিয়ে দেব পোস্ত বাটা। এই রান্নাটা করতে একটু কষ্ট হয়, কারণ গ্যাসটা খুব কম আঁচে করতে হয়, তো ধরে ধরে করতে হয়, এগুলো তাড়াহুড়া করলে হয় না। লবণ দিয়ে দেব, সেন্টটা তো দারুণ হচ্ছে। এরপর আমি জল দিয়ে দেব, আমি ওই ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুটছে, দারুণ লাগছে। একটু কষ্ট হয়, কিন্তু ধৈর্য ধরে করতে হয়, বানাতে একটু কষ্ট আছে। সব মাছগুলো দিয়ে দিলাম, এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দেব। দেখি তো কেমন ফুটছে, এই যে দারুণ ফুটছে রে, দেখ কত সুন্দর শব্দ হচ্ছে এবং সেন্টটাও দারুণ উঠেছে। দারুণ, সেন্টটাও দারুণ, সত্যিই দারুণ। দিয়ে দেব কারি পাতা এবং ঘি দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি খুলে দেখব। দারুণ, কালারটাও দারুণ। আর বন্ধুরা দেখুন, ভেতরে দেখ, এদিকে তো দেখা যাচ্ছে না, রাত্রে না। আর সেন্টটাও এত সুন্দর উঠছে না বন্ধুরা, কি বলবো। ওটা অনেক কষ্টে মা রান্না করেছেন, বাট হচ্ছে ফলটা দারুণ হয়েছে, অর্থাৎ রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।